মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে দীর্ঘদিনের চাপা উত্তেজনা এখন আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হতে শুরু করেছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন কেবল কূটনৈতিক টেবিলেই সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে ওমান উপসাগরের ঢেউয়ে। কয়েক বছর ধরে ইরানের উপর কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে জ্বালানি তেল রপ্তানি ও আমদানির পথ রুদ্ধ করে। তেহরানের মেরুদণ্ড ভেঙে দেওয়াই ছিল ওয়াশিংটনের মূল লক্ষ্য। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। বারবারই এই নৌ অবরোধ ভেঙে নিজেদের সমুদ্র সীমানার খোরাক পৌঁছানোর চেষ্টা চালিয়েছে তারা। আর এই চোর পুলিশ খেলার সর্বশেষ পরিণতি হিসেবে উত্তপ্ত হয়ে উঠেছে সমুদ্রপথ। মূলত ঘটনার সূত্রপাত ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত 13 এপ্রিল থেকে ইরানের সকল বন্দরের উপর কড়া নৌ অবরোধ আরোপ করা হয়। এর লক্ষ্য ছিল ইরানের জ্বালানি রপ্তানি এবং হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ খর্ব করা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম নামক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করে আসছে, যা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রধান উৎস। গত কয়েক সপ্তাহ ধরে ওমান উপসাগর ও হরমুজ প্রণালীতে দুই দেশের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজের মাধ্যমে ছোটখাটো সংঘর্ষ চলছে, যার ফলে ভঙ্গুর 1 মাস মেয়াদী যুদ্ধবিরতি বর্তমানে ঝুঁকির মুখে পড়েছে। শুক্রবার গভীর রাতে ওমান উপসাগরের শান্ত জলরাশি হঠাৎই কেঁপে ওঠে মার্কিন বাহিনীর প্রেসিশন স্ট্রাইক বা নির্ভুল নিশানার আঘাতে। ডিজিটাল রাডারের ধরা পড়া দুটি বিশাল ছায়ামূর্তিকে লক্ষ্য করে ধেয়ে আসছে মার্কিন সামরিক শক্তি। ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতেই মুহূর্তেই অচল হয়ে পড়ে বিশালাকার দুটি জাহাজ। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে, MT-C স্টার 3 এবং MT সেফদা নামের ইরানি ট্যাঙ্কার দুটি মার্কিন অবরোধ অমান্য করে তেহরানের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। মার্কিন বাহিনীর দাবি, কোনো ধরনের রক্তপাত নয়, বরং জাহাজগুলোকে ইঞ্জিন ও নেভিগেশন সিস্টেম লক্ষ্য করে এমনভাবে হামলা চালানো হয়েছে যেন সবগুলোই মাঝ সমুদ্রে স্থবির হয়ে পড়ে। সমুদ্রের নীল জলরাশি এখন দুই দানবীয় জাহাজের এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র জানায়, গত 2 দিনে এটি তৃতীয় দিনের সবচেয়ে বড় সাফল্য। বৃহস্পতিবারও একই কায়দায় ইরানের আরও একটি জাহাজ অকেজো করে দিয়েছিল তারা। সেন্ট্রাল কমান্ডের ভাষায়, এই 3টি ট্যাঙ্কার এখন পুরোপুরি অকেজো ও সমুদ্রপথে চলাচলের সক্ষমতা হারিয়েছে। দ্য গার্ডিয়ানের তথ্য মতে, মার্কিন এই কঠোর অবস্থান তেহরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। একদিকে যুক্তরাষ্ট্র যখন তাদের অবরোধ কার্যকরে অনড়, অন্যদিকে ইরান হয়তো এই অপমানকে পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। ওমান উপসাগরের এই উত্তপ্ত জলরাশি কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? বিশ্ববাজারের তেলের দামের এর প্রভাব কতটা পড়বে এখন সেটাই দেখার বিষয়। আপাতত অকেজো হয়ে পড়া এই 3 ট্যাঙ্কার সমুদ্রের বুকে এক নীরব উত্তেজনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ।